তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আজকে বিএ বিএসসি অনার্স এবং পাস কোর্সের ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। এবং আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা প্রথম সেমিস্টারের রেজাল্ট দেখে নিতে পারবে নিজেদের মোবাইল ফোন থেকে, এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তোমরা সহজে সবার আগে রেজাল্ট দেখতে পাবে সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে তোমাদেরও কিন্তু রেজাল্ট আজকেই প্রকাশিত হবে, এবং আজকে বিএ বিএসসির রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবং আরও যে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, রেজাল্ট পাওয়ার পরে তোমরা অনেকে দেখো যে আমরা পরীক্ষায় তো অনেক লিখে এসেছি, কিন্তু সেই অনুযায়ী আমরা নম্বর পাচ্ছি না। অর্থাৎ আমার 50 পাওয়ার কথা ছিল, সেখানে দেখা যাচ্ছে আমি 20 পেয়েছি বা 30 পেয়েছি বা তারও কম পেয়েছি। সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে করণীয় কি আছে? অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটিতে এক্ষেত্রে রিভিউ এবং এফএসআইয়ের জন্য আবেদন করা যায়। একটা নির্দিষ্ট ফিস পে করে রিভিউ বা এফএসআইয়ের জন্য আবেদন করা যায়। কারা রিভিউ করবে, কারা এফএসআই করবে, এবং এই রিভিউ বা এফএসআই করলে কত নম্বর বাড়তে পারে, কতদিন পরে রেজাল্ট প্রকাশিত হয় রিভিউ বা এফএসআইয়ের, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তবে তোমাদের প্রথমেই বলে নিই যে রেজাল্ট দেখার প্রসেসটা আমি ভিডিওর একদম শেষে আলোচনায় আসব, কারণ ওটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের ওয়েবসাইটে গিয়ে দেখাবো, ঠিক আছে? তবে প্রথমেই তোমাদের রিভিউ এবং এফএসআই যে ব্যাপারটা আছে এটা একটু আলোচনা করে নিই। খুব মনোযোগ সহকারে শুনবে, এবং তোমার না প্রয়োজন পড়তে পারে, এটা তোমার হয়তো বন্ধু বান্ধবদের প্রয়োজন পড়বে, তাদের মধ্যে ভিডিওটা তখন তোমরা শেয়ার করে নিতে পারবে। দেখো রিভিউ কি, রিভিউ করলে বিশ্ববিদ্যালয় কি করে, তোমার খাতা পুনরায় কিন্তু পরীক্ষা করে। অর্থাৎ তুমি যদি রিভিউর জন্য আবেদন করতে দাও, তোমার খাতা কিন্তু পুনরায় আবার চেক করে ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং এফএসআই করলে কি হয়, এফএসআই করলে তোমার যে উত্তরপত্র, সেই উত্তরপত্রের ফটোকপি তোমরা কিন্তু পাবে। সেই ফটোকপিটা কিভাবে পাবে, তোমার ইমেলের মাধ্যমে তুমি পেতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাকে ডাকা হতে পারে, সেখানে থেকে তোমাদের উত্তরপত্র দেওয়া হতে পারে, বা তোমার কলেজে উত্তরপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি পাঠাতে পারে। এই তিনটে প্রসেসে তোমার কাছে তোমার উত্তরপত্র পৌঁছে দিতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেটা এফএসআই করলে। এবারে রিভিউ করলে কি হয়, রিভিউ করলে সব প্রশ্নের নম্বর ঠিকভাবে যোগ করা হয়েছে কিনা সেটা দেখে নেওয়া হয়। কোনো উত্তরে নম্বর বাদ পড়েছে কি সেটা দেখা হয়। অর্থাৎ হয়তো কোনো টিচার খাতা দেখে গেছে কিন্তু নম্বর দিতে ভুলে গেছে, হতেই পারে, সেটা কিন্তু দেখে নেওয়া হয়। এবং মূল্যায়নে কোনো স্পষ্ট ভুল হয়েছে কিনা সেটা দেখা হয়। অর্থাৎ মূল্যায়নে স্পষ্ট ভুল মানে কি, অর্থাৎ তুমি যে অ্যান্সারটা তুমি লিখেছো সেখানে সঠিকভাবে খাতাটা দেখা হয়েছে কিনা আবার সেটা রিচেক করা হয়, সেটা কি রিভিউ করলে হয়, ঠিক আছে? রিভিউ করলে কি হয়, নম্বর বাড়তে পারে বা একই থাকতে পারে, এবং খুব কম ক্ষেত্রেই দেখা গেছে কমে। অর্থাৎ নম্বর সাধারণত কমে না, বাড়ে বা একই থাকে। 60% ছাত্রছাত্রীদের দেখা গেছে যদি 2-1 নম্বরের জন্য, ভালো করে কথাগুলো শুনবে, যদি 1 থেকে 3 নম্বরের মতো কম থাকে, 1 থেকে 3 নম্বরের মতো কম থাকে, অর্থাৎ 75 নম্বরের যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিয়েছো সেখানে 23 পেলে পাস, সেখানে 20 বা তার বেশি নম্বর যদি পেয়ে থাকো, সেক্ষেত্রে রিভিউ করলে দেখা যায় প্রায় 60% ছাত্রছাত্রীর কিন্তু সেমিস্টার ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ সাপ্লি আর থাকে না, 2-3 নম্বর বেড়ে যায় রিভিউ করলে। এবং সেটা মাথায় রাখবে, প্রত্যেকের কিন্তু হয় না। আবারও বলছি, 60% বা 70% ছাত্রছাত্রীর এটা হয়, 30% ছাত্রছাত্রীর নম্বর একই থেকে যায়, ঠিক আছে? অর্থাৎ 100 জন যদি এই আবেদন করে রিভিউর জন্য, সেখানে দেখা যায় যে প্রায় 60 জনের মতো ছাত্রছাত্রীর নম্বর 2 নম্বর বা 3 নম্বর বেড়ে যায়, 5 নম্বরের থেকে 2-3 নম্বর কম থাকলে। এবং এফএসআই কি হয়, এফএসআই হচ্ছে কোন প্রশ্নে কত নম্বর দেওয়া হয়েছে সেটা দেখা হবে, পরীক্ষক কোথায় নম্বর কেটেছেন সেটা দেখা হবে, এবং কোনো উত্তর মূল্যায়ন না করেই বাদ গেছে কিনা সেটা দেখা হবে। অর্থাৎ হয়তো কোনো উত্তর দেখাই হয়নি, সেটা দেখা হবে। দেখে তোমার হাতে তোমার উত্তরপত্র যে জেরক্স অর্থাৎ ফটোকপি তোমাকে পৌঁছে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছো। এবার পরিষ্কার করে যদি তোমরা বুঝতে চাও রিভিউ বা এফএসআই তোমরা কারা করবে, দেখো 2 ধরনের তোমরা ছাত্রছাত্রী আছো। যারা পরীক্ষায় টেনে টুনে পাস করতে চাইছো এরকম ছাত্রছাত্রী আছো। অর্থাৎ এরকম ছাত্রছাত্রীর সংখ্যাই বেশি থাকে, যে পরীক্ষায় আমার টেনে টুনে পাস হয়ে গেলেই হবে, আমি পরের বারে ভালো করে পরীক্ষা দেবো পড়ে, ঠিক আছে, পরের সেমিস্টারে ভালো করে পরীক্ষা দেবো। ধরো 2-1 নম্বরের জন্য তুমি সাপ্লি পেয়ে গেছো, সেই ক্ষেত্রে তুমি সাধারণ রিভিউ করতে যাবে, এফএসআই করার কিন্তু দরকার নেই। এবং তোমরা যারা
ভাবছো আমি 50 নম্বর পেতে পারি, কিন্তু নম্বরটা সেক্ষেত্রে অনেক কম এসে গিয়েছে, অর্থাৎ অনেক কম বলতে অনেক কম এসে গিয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এফএসআই এর জন্য আবেদন করতে পারো। অর্থাৎ 50 নম্বর পাবে ভেবেছো, সেখানে কিন্তু তোমার 30 বা 25 নম্বর এসেছে, তুমি সেক্ষেত্রে কিন্তু এফএসআই এর জন্য আবেদন করতে পারো। এবং এমনও অনেক ছাত্রছাত্রী থাকে যারা রিভিউ এবং এফএসআই দুটোই আবেদন করে, সেটাও তোমরা করতে পারো। এবারে কত টাকা লাগে, কবে থেকে আবেদন করতে পারবে? দেখো, রিভিউ করতে গেলে সাধারণত এক একটা পেপারে 110 টাকার মতো খরচ হয়। এফএসআই করতে গেলে 500 টাকা খরচ হয় এক একটা পেপারের জন্য, ঠিক আছে। এবং কতদিন পরে সেই রেজাল্ট পাবে তোমরা? দেখো, এখন তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট পাচ্ছ, তারপর তোমরা রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করছো। তোমাদের এই রিভিউ বা এফএসআই এর রেজাল্ট পেতে অনেকটাই দেরি হবে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবে, তারপরে তোমরা কিন্তু এই প্রথম সেমিস্টারের রিভিউ বা এফএসআই এর রেজাল্টটা পাবে। এবং আরেকটা বিষয় তোমাদের বলি, অনেকে তোমরা জানো না বিষয়টা, যে তোমাদের কিন্তু কেবলমাত্র থিওরি পেপারে রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ যেগুলো এমসিকিউ পেপার, সিভ্যাক পেপার, আইডিসি পেপার, এইসি পেপার, এগুলো কিন্তু রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করা যায় না, ঠিক আছে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। এবং কবে থেকে রিভিউ বা এফএসআই করতে পারবে, সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের নোটিশ দেবে, তারপরেই তোমরা রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে। এবং যাদের 2-3 নম্বরের জন্য তোমাদের সাপ্লি এসে গিয়েছে, আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করব তোমরা রিভিউ করো। সেক্ষেত্রে দেখা গেছে 60% থেকে 70% ছাত্রছাত্রীর নম্বর কিন্তু 2-3 নম্বর বেড়ে যায় এবং তাদের কিন্তু সাপ্লি থাকে না। আবারও বললো, যাদের নম্বরে অনেক গ্যাপ, অর্থাৎ তোমরা চাইছো আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ করব, আমরা অনেক লিখে এসেছি, এত কম নম্বর আমরা পেতেই পারি না, তোমরা কিন্তু এফএসআই করবে, তোমরা রিভিউ করতে যাবে না। আশা করি এবারে তোমরা দেখে নাও যে তোমরা কিভাবে রেজাল্টটা দেখে নিতে পারবে। নিজেদের রেজাল্ট নিজেরা মোবাইল ফোন থেকেই দেখতে পাবে। তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে, সেখানে সার্চের যে অপশান আছে সেখানে লিখতে হবে ইন্ডিয়া রেজাল্ট সিইউ। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করেছি, তোমরা অন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারো। দেখো, এখানে ইন্ডিয়া রেজাল্ট আছে, সেখানে সিইউটা যদি প্রথমে লিখে দাও, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটিরটাই কেবলমাত্র শো করবে। আমি এখানে টাচ করলাম, টাচ করার পর তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির শেষ যে রেজাল্টটা পাবলিশ হয়েছিল সেটা 19/6 তারিখে পাবলিশ হয়েছিল। এবং এই যে জায়গাটা আছে, এখানে তোমাদের আজকের রেজাল্টটা দেখাবে, অর্থাৎ তোমরা আজকের তারিখটা জানো 8/7, ঠিক আছে। এইভাবে তোমাদের রেজাল্টটা দেখাবে। আর দেখবে এই ধরনের একটা অ্যাড শো করবে, এই ওয়েবসাইটে তোমরা যখন আসবে অ্যাড শো করবে, অ্যাডটাকে ওয়াচ করতে হবে, একটু সময় লাগবে। দেখো এখানে যাচ্ছে, অ্যাডটা একটু দেখতে হবে তোমাদের। তারপর দেখার পরে অ্যাডটাকে তোমরা কী করবে, অ্যাডটাকে তোমরা ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পরেই তোমরা ওয়েবসাইটটা এইভাবে ব্যবহার করতে পারবে। এবং এখানে তোমরা দেখবে যে আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে আগে, আর তোমরা দুপুর 2টোর পর থেকে এখানে দেখতে পাবে আগে যেগুলো রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেখানে একটা দেখাচ্ছি, টাচ করে দেখো, অ্যাডটাকে তোমাকে ক্লোজ করতে হবে। দেখো এখানে রোল এবং নম্বর দেওয়ার 12 ডিজিট যে রোল নম্বর আছে তোমাদের, সেই রোল নম্বরটা এখানে দিতে হবে, দিয়ে গো করতে হবে। গো করলেই তোমার রেজাল্ট তোমার সামনে কিন্তু শো করে যাবে। খুব সহজ প্রসেস, কোনো জটিল প্রসেস নয়। এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটাকে দেখে নিতে পারবে। এবং দুপুর 2টোর পর থেকেই তোমরা এখানে লিঙ্ক পাবে, এইভাবে তখন তোমাদের মানে সেমিস্টারটাই এখানে শো করবে, ঠিক আছে।